হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে যে আমাদের ভিডিও কন্টেন্ট সেটি হচ্ছে মূলত একটি নষ্ট ব্যাটারিকে ভালো করার। তো ফ্রেন্ডস, আমার হাতে দেখতে পাচ্ছেন একটি পুরাতন একটি মোটরসাইকেলের ব্যাটারি। তো ফ্রেন্ডস, এই ব্যাটারিটি এখানে অবশ্যই এখানে দেখতে যাচ্ছেন যে পরিষ্কার। তো ফ্রেন্ডস, এই ব্যাটারিটা কিন্তু আমি এখানে প্রায় সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আগেই। এখন ধুলাবালু ময়লা সব পরিষ্কার করে নিয়েছি। তো ফ্রেন্ডস, আজকে আমি দেখাবো কীভাবে নিজেই এই নষ্ট মোটরসাইকেলের ব্যাটারিটি কীভাবে ভালো করবেন। তো ফ্রেন্ডস, দেখুন আমরা এখন প্রথমবার যখন এই ব্যাটারিটি দেখতে পাচ্ছি, তো আমাদের এখানে কিন্তু পজিটিভ নেগেটিভ আছে অবশ্যই। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে পজিটিভটি এবং লাল এবং নেগেটিভটি কালো। তো ফ্রেন্ডস, যখন আমরা এই প্রথমবার এই ব্যাটারিটির ভোল্টেজ মেপে দেখতেছি, তো ফ্রেন্ডস এখানে কিন্তু আমাদের প্রায় 2 থেকে 3 ভোল্টেজ দেখাচ্ছে। তো ফ্রেন্ডস, এরপরে কিন্তু আমরা ভালো করে লক্ষ্য করতেছি। তো ফ্রেন্ডস, দেখুন এখানে 2 থেকে 3 ভোল্টেজ। তো ফ্রেন্ডস, আমরা এই ব্যাটারিটিকে পুনরায় ভালো করব। তো ফ্রেন্ডস, এই ব্যাটারিটা কিন্তু মোটরসাইকেল থেকে খুলে ফেলে দেওয়া হয়েছে। তো ফ্রেন্ডস, অবশ্যই এরকম অনেক ব্যাটারি আপনাদের বাসা বাড়িতে পড়ে থাকতে পারে। তো ফ্রেন্ডস, এই সব ব্যাটারি ব্যবহার করে কী করে আপনারা লাইট সিস্টেম তৈরি করতে পারবেন, তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, এবং ভিডিওটি যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে কিন্তু অবশ্যই নিজেই এই নষ্ট ব্যাটারিটিকে ভালো করতে পারবেন। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু প্রথমে এই ব্যাটারিটিকে ঝাঁকিয়ে দেখতেছি আমাদের প্লেটগুলো ভিতরে ভেঙে গেছে কিনা। তবে কিন্তু আমাদের প্লেটগুলো ভেঙে যায়নি। তো উপরে যে এরকম একটি লাল কালারের যে একটি প্লাস্টিকের দেখতে পাচ্ছেন, তো ফ্রেন্ডস এই প্লাস্টিকের ইয়াটাকে কিন্তু উঠাইতে হবে এখানে ঢাকনাটাকে। তো ফ্রেন্ডস, এটা কিন্তু প্লাস্টিকের ঢাকনা। তো ঢাকনাটি খুললে কিন্তু আমরা ব্যাটারিটির ভিতরে দেখতে পারবো যে এখানে পানি আছে। তো ফ্রেন্ডস, এই ব্যাটারির যে পানিগুলো আছে, তো সেই পানিগুলোকে কিন্তু বাইর করে ফেলে দিতে হবে। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু অবশ্যই ওখানে পানি ব্যবহার করা হয়েছে এই ব্যাটারিটাতে। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু অবশ্যই একটু পরিমাণে পানি আছেই, তো সেটাকে আমরা কিন্তু বাইর করে ফেলবো। তো ফ্রেন্ডস, এটাকে কিন্তু আমরা ধীরে ধীরে সম্পূর্ণ পানিটাকে বাইর করে ফেলবো, এবং এটাকে বাইর করার পর কী করবো, তো ফ্রেন্ডস আমরা এই পানিটিকে ফেলে দেবো। তো ফ্রেন্ডস, এরকম করে খুব সুন্দর করে ঝাঁকিয়ে কিন্তু অবশ্যই সবটুকু পানি এখান থেকে বাইর করে ফেলে দিতে হবে। তো ফ্রেন্ডস, এই পানিগুলো থাকার কারণে কিন্তু আমাদের এই ব্যাটারিটি এখানে কিন্তু অবশ্যই বেশি দিন চলেনি। তো ফ্রেন্ডস, এই ব্যাটারিগুলোতে সবসময় কিন্তু অ্যাসিড ব্যবহার করতে হয়। তো অবশ্যই অনেকেই কিন্তু এখানে এই ব্যাটারিগুলোতে অটোর ব্যাটারিতে যে পানিগুলো ব্যবহার করা হয়, তো সেই পানিগুলো ব্যবহার করে। তো ফ্রেন্ডস, এই ব্যাটারি যেহেতু এগুলো ছোটো এবং আমাদের এখানে চার্জিং অর্থাৎ এম্পিয়ারও ছোটো, এম্পিয়ারও কম, তো ফ্রেন্ডস তার জন্য অবশ্যই এই ব্যাটারিগুলোতে অ্যাসিড ব্যবহার করতে হয়। তো ফ্রেন্ডস, আপনি একটু ভালো করে লক্ষ্য করুন। তো আমি কিন্তু এখানে সবগুলো পানি বাইর করে নিয়েছি, এবং আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ব্যাটারি অ্যাসিড। তো ফ্রেন্ডস, এটা কিন্তু একটি এরোপ্লেন মার্কার ব্যাটারি অ্যাসিড। তো ফ্রেন্ডস, এই অ্যাসিডটির কিন্তু পাওয়ার আছে। তো ফ্রেন্ডস, এই ব্যাটারিতে যে অ্যাসিড দিব, তো আমাদের এই অ্যাসিডের পাওয়ার হচ্ছে কিন্তু এখানে আমাদের 1250 পাওয়ার আছে এই অ্যাসিডের। তো ফ্রেন্ডস, আমরা এই অ্যাসিডটি ব্যবহার করব। তো ফ্রেন্ডস, এই অ্যাসিডটি কোথায় পাবেন, তো সেটাও আমি ভিডিওর মধ্যে বলে দেবো। তো ফ্রেন্ডস, আমরা যদি এখানে এই ব্যাটারিটাতে পানি ব্যবহার করতাম, তাহলে কিন্তু আমাদের অটোর ব্যাটারির যে পানিগুলো সেগুলোর কিন্তু পাওয়ার কোনো থাকে না। তো ফ্রেন্ডস, অবশ্যই আমরা এই পাওয়ারফুল যে অ্যাসিড 1250 পাওয়ারের এই অ্যাসিডটি আমরা এখানে ব্যবহার করব। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু এরকম একটা সিরিজ দিয়ে প্রথমে কিন্তু অবশ্যই এরকম করে ধীরে ধীরে অর্থাৎ সাবধানে এই অ্যাসিডগুলো ভরাতে হবে। অবশ্যই যদি আপনার হাতের মধ্যে পড়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই তাড়াতাড়ি আপনি সাবান দিয়ে পরিষ্কার করে নেবেন। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে খুব সুন্দর করে প্রায় প্রথমে কিন্তু আমি এখানে এক সিরিজ করে আমরা এখানে যে 6টি অর্থাৎ 6টি যে এখানে ফুটো আছে, তো আমরা 6টি ফুটার মধ্যে কিন্তু এরকম করে আমরা 6বার দিয়ে দিব। তো 6বার দেওয়ার পর যখন আমরা দেখব আমাদের ব্যাটারিটাতে কিন্তু এখনও ভরে নেই অ্যাসিডগুলো, তো তার জন্য কিন্তু অবশ্যই ধীরে ধীরে এরকম কাজগুলো করতে হবে। আর ধীরে ধীরে করলে কিন্তু অবশ্যই আমরা অ্যাসিডগুলো পড়বে না, এবং খুব সুন্দর করে ভরাতে হবে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এই অ্যাসিডটা কিন্তু পাওয়ারফুল অ্যাসিড। তো তার জন্য কিন্তু অবশ্যই সাবধানে এখানে ব্যবহার করতে হবে। তো যদি হাতে পায়ে লেগে যায়, তাহলে কিন্তু এটা আপনার হাত চিনচিনাবে। অবশ্যই আপনি তাড়াতাড়ি হাত পাগুলো ধুয়ে ফেলবেন। তো ফ্রেন্ডস, দেখুন আমরা কিন্তু এইভাবে প্রায় অ্যাসিডগুলো নিচ্ছি। এখন আমাদের প্রায় এখানে দেখা যাচ্ছে যে এখানে আমাদের এখনও অর্ধেকের বেশি এসেছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাক্সিমাম এবং মিনিমাম লেখা আছে। তো ফ্রেন্ডস, আমরা এখানে 2 দাগের মধ্যে থেকে যে কোনো এক দাগ পর্যন্ত আমরা অ্যাসিডগুলো দিতে পারি। তো ফ্রেন্ডস, আমরা তার জন্য কিন্তু ম্যাক্সিমাম এবং মিনিমাম থেকে নেওয়ার জন্য অবশ্যই আমরা আরও একটু করে অ্যাসিড ভরাই নেব। এক সিরিজ দেওয়ার পরেও কিন্তু আমরা পরবর্তীতে আবার এক সিরিজ করে এখানে দিব, তাহলে কিন্তু আমাদের এখানে ম্যাক্সিমাম পর্যন্ত অ্যাসিড ভরা হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু পুরো অর্থাৎ আমাদের যে পুরো ব্যাটারিটি আছে এবং ব্যাটারিটি ভর্তি করে নেব না অ্যাসিডগুলো, নাহলে কিন্তু চার্জ দেওয়ার সময় অ্যাসিডগুলো যদি গরম হয়ে যায়, তাহলে কিন্তু এখানে উপরে ঢাকনাটা ব্লাস্ট করে সবগুলো অ্যাসিড বাইর হয়ে যাবে। তো ফ্রেন্ডস, অবশ্যই আমরা ম্যাক্সিমাম এবং মিনিমাম যে আছে, তো সেই বরাবর কিন্তু আমরা অ্যাসিডগুলো লাগাবো।
তো ফ্রেন্ডস এই এসিটাই কিন্তু আপনি কোথায় পাবেন সেটি আমি বলতেছি। তো ফ্রেন্ডস এটা যে আপনার যে মোটরসাইকেলের ব্যাটারিগুলো অর্থাৎ নতুন ব্যাটারি যে দোকানগুলোতে পাবেন, অবশ্যই মোটরসাইকেলের যে বিভিন্ন পার্টস বিক্রি করে তো সেই দোকানগুলোতেও কিন্তু আপনি এটা পেতে পারেন। আর এই এসিটি কিন্তু দাম বেশি না ফ্রেন্ডস, এই এসিটি কিন্তু এখানে মাত্র 20 টাকায় আপনি এই পাওয়ারফুল এসিটি পেয়ে যাবেন এবং আমাদের ব্যাটারির জন্য অবশ্যই এটা খুবই দরকার। তো ফ্রেন্ডস অনেক সময় হয়ে যায় যে ব্যাটারিগুলো দীর্ঘদিন রাখার পর কিন্তু আমাদের এসিডগুলো নষ্ট হয়ে যায় এবং আমাদের এই ব্যাটারির চার্জ ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে। তো তার জন্য অবশ্যই আমাদের ব্যাটারিতে যে পুরাতন এসিড অর্থাৎ পানি যদি থাকে তাহলে সেগুলোকে বাইর করে ফেলে এরকম নতুন এসিড আপনারা আবার দেবেন এবং এসিডগুলো দিলেই কিন্তু আপনাদের ব্যাটারিটি সম্পূর্ণ আবার এরকম আগের মতো নতুন হয়ে যাবে। তো ফ্রেন্ডস এরকম যদি আপনার বাসা বাড়িতে পড়ে থাকে নতুন মোটরসাইকেলের ব্যাটারি না পুরাতন মোটরসাইকেলের ব্যাটারি, তো ফ্রেন্ডস আপনি এই ব্যাটারিটিকে ফেলে না দিয়ে এরকম করে কিন্তু আপনি এই ব্যাটারিটি দিয়ে আবার নতুন করে আপনি মোটরসাইকেলেও লাগাতে পারেন। অবশ্যই আপনি যদি বাসা বাড়িতে চান লাইট ব্যবহার করতে পারেন 12 ভোল্টের যে লাইট। তো ফ্রেন্ডস যখন আমাদের কিন্তু এখানে সম্পূর্ণ এসিড ভরা হয়ে গেছে, তো এসিড ভরা হওয়ার পর কিন্তু অবশ্যই আমরা এই ব্যাটারিটিকে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এরকম একটি পুরাতন একটি কাপড় দিয়ে। তো ফ্রেন্ডস আমাদের কিন্তু এখানে পরিষ্কার করা হয়ে গেছে এবং আমাদের যে এখানে ম্যাক্সিমাম আছে তো সেই ম্যাক্সিমাম থেকে কিন্তু আমরা এখানে এসিডগুলো ভরাই নিয়েছি। তো ফ্রেন্ডস আমাদের ব্যাটারির ভিতরে কিন্তু দেখা যাচ্ছে এসিডগুলো নড়তেছে। তো ফ্রেন্ডস এখানে কিন্তু আমরা এসিডগুলো নিয়ে নিয়েছি এবং দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখানে ম্যাক্সিমামের যে লাল কালারের দাগটি আছে তো সেই সমান বরাবর কিন্তু বেছে নিয়েছি। তো ফ্রেন্ডস এবার আমরা কী করব যে এখানে আমাদের লাল ঢাকনাটা আছে তো এবার আমরা সেটা আবার শক্ত করে এখানে লাগিয়ে দেব। তো এরকম করে কিন্তু আমরা এখানে আমাদের যে কাজটি তো প্রাথমিক কাজটি কিন্তু এখানে আমাদের ক্লিয়ার হয়ে গেছে এবং আমাদের ব্যাটারিটি সম্পূর্ণ এখানে ক্লিয়ার হয়ে গেছে। তো ফ্রেন্ডস এর জন্য কিন্তু অবশ্যই আমাদের যে কাজটি করতে হবে এর পরবর্তীতেও। তো ফ্রেন্ডস এই ব্যাটারিটিকে চার্জ দেওয়ার জন্য আপনি কত ভোল্টেজের চার্জার ব্যবহার করবেন তো সেটি কিন্তু আমি বলে দেবো। তো ফ্রেন্ডস আমাদের কিন্তু ম্যাক্সিমাম পর্যন্ত এসি আমরা নিয়ে নিয়েছি। তো ফ্রেন্ডস এরপরে কিন্তু আমরা একবার ব্যাটারিকে এখনও চার্জ দেইনি, তো আমরা এবার ভোল্টেজটি আমরা চেক করে দেখব। তো ফ্রেন্ডস দেখুন আমরা যখন আরেকবার একটি ভোল্টেজটি এসি দেওয়ার পর ভোল্টেজ চেক করতেছি তো ফ্রেন্ডস আপনি ভালো করে লক্ষ্য করুন আমরা কিন্তু 50 ভোল্টেজে রেখে কিন্তু আমরা ভোল্টেজ চেক করতেছি, তাহলে কিন্তু অবশ্যই আমাদের এখানে 9 ভোল্ট। তো ফ্রেন্ডস দেখুন আমরা কিন্তু এখনও চার্জে দেইনি এই ব্যাটারিটিকে। তো ফ্রেন্ডস তারপরে কিন্তু এসি দেওয়ার পরেই কিন্তু দেখুন আমাদের ভোল্টেজ কীভাবে বেড়ে গেছে। তো ফ্রেন্ডস আমাদের এই ব্যাটারিটি সম্পূর্ণই ঠিক আছে, মাত্র এই পানি ব্যবহারের কারণে এবং দীর্ঘদিন পড়ে থাকার কারণে জাম হয়েছে এবং এই ব্যাটারির যে পানিগুলো সেগুলো আমরা ফেলে দিব। তো ফ্রেন্ডস দেখুন আমাদের কিন্তু এখানে পুরো ব্যাটারিটি ভালো আছে এবং আমাদের ব্যাটারিটির এম্পিয়ারও ঠিক আছে। তো ফ্রেন্ডস আমরা যদি চাই এটা আবার আমরা মোটরসাইকেলে ব্যবহার করতে পারবো। তো ফ্রেন্ডস আপনি মোটরসাইকেলে ব্যাটারি চেঞ্জ করার আগে কিন্তু অবশ্যই আপনার ব্যাটারি যদি এসিড শুকিয়ে যায় তাহলে আপনি এসিড ঢুকিয়ে নেবেন। তো ফ্রেন্ডস এবার যে কাজটি করতে হবে তো দেখতে পাচ্ছেন আমাদের যে ব্যাটারি দুইটি পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল, তো সেই টার্মিনালগুলোতে এরকম করে কিন্তু এখানে ময়লা জমে যায়। তো ময়লা জমে যাওয়ার কারণে কিন্তু এখানে তার কানেকশন করলে অবশ্যই সহজে হয় না, কানেকশন হয় না অর্থাৎ স্পার্কিং করে। তো ফ্রেন্ডস অবশ্যই এগুলো কিন্তু আপনি এরকম করে ঘষে পরিষ্কার করে দেবেন। তো পরিষ্কার করে দিলে কিন্তু অবশ্যই এটা চকচক করবে। তো ফ্রেন্ডস এরপরে যখন আপনি এখানে তার লাগাবেন অর্থাৎ কানেকশন করবেন তাহলে কিন্তু কোনো স্পার্কিং হবে না এবং সুন্দরভাবে আপনার লাইনটি সাপ্লাই হবে। তো ফ্রেন্ডস দেখুন আমি কিন্তু এখানে দুইটি টার্মিনালে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো পরিষ্কার করে নিয়েছি আমি কিন্তু দুইটি টার্মিনালে। তো এরপরে আমি এবার এখানে দুইটি তার কানেকশন করে নেব। তো ফ্রেন্ডস তার আগে দেখুন আমি কিন্তু এখানে দুটি ছোটো স্ক্রু নিয়েছি। তো আমাদের এই ঘাটগুলোর সঙ্গে কিন্তু মেকআপ হবে। তো এই স্ক্রুগুলো আপনি কিন্তু যে কোনো হার্ডওয়্যারের দোকান থেকে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস এরপরে দেখুন আমি কিন্তু দুইটা পজিটিভ নেগেটিভ দুইটি তার নিয়েছি। তো আমি এই তারগুলো এবার কীভাবে কানেকশন করতেছি তো দেখুন এরকম করে কিন্তু আপনি নিজেই কিন্তু আপনি আপনার বাসা বাড়িতে নিজের ব্যাটারিকে নিজেই ঠিক করতে পারবেন এবং আপনি এটাকে যখন আবার চালাবেন তাহলে কিন্তু আবার খুব সুন্দর চলবে। তো ফ্রেন্ডস এটাকে অর্থাৎ চার্জ দেওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের এখানে 12 ভোল্টের ব্যাটারি যেহেতু, তো ফ্রেন্ডস আমরা কিন্তু 12 ভোল্টের যে অ্যাডাপ্টার অর্থাৎ ট্রান্সফর্মারগুলো আছে তো সেগুলোও ব্যবহার করে এটাকে চার্জ দিতে পারবো বাড়িতেই। আর অথচ যদি আপনার কাছে কোনো চার্জার থেকে থাকে প্রায় 14.3 থেকে 14.8 এর মধ্যে কিন্তু আপনি এই ব্যাটারিকে চার্জ দিতে পারবেন। তো ফ্রেন্ডস দেখুন আমরা কিন্তু তারগুলো কী সুন্দর করে আমরা এই স্ক্রুপটির মধ্যে পেঁচাই নিলাম। তো পেঁচাই নেওয়ার পর কিন্তু আমরা এখানে বল্টুটি দিয়ে টাইট দিয়ে দিব। তো ফ্রেন্ডস এরকম করে কিন্তু অবশ্যই টাইট দিবেন। তো টাইট দিলে কিন্তু এখানে আর আমাদের তার লাগাতে হবে না। আমরা কিন্তু উপরে তার লাগাইছি। তো আমরা যদি এখানে এলইডি কানেকশন করি অর্থাৎ আমরা যদি আবার মোটরসাইকেলে লাগাই সে বিষয়ে কিন্তু আমরা এই উপরে তারে জোড়া দিতে পারবো। তো ফ্রেন্ডস এখানে নিচে কিন্তু তার লাগালে কিন্তু অবশ্যই তারটি ঢিল হয়ে যায় এবং টাইট হয়ে লাগে না। তো তার জন্য আমরা এখানে স্ক্রু ব্যবহার করে তারগুলো এখানে উপরের দিকটি পর্যন্ত বাড়াই নিয়েছি।
তো ফ্রেন্ডস অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন এবং আমাদের সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেছেন তাহলে কিন্তু অবশ্যই আপনি নিজে নিজে এখন একটি মোটরসাইকেলের ব্যাটারিকে ঠিক করতে পারবেন। তো ফ্রেন্ডস এটাকে কিন্তু আমরা এবার চার্জ দেবো। তো চার্জ দেওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের এখানে আমরা একটি এসি অ্যাডাপ্টার ব্যবহার করব। তো ফ্রেন্ডস অবশ্যই আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস দেখুন আমরা কিন্তু আরেকবার আমরা এই ব্যাটারিটির ভোল্টেজটি মাপবো। তো ফ্রেন্ডস আমরা আরেকবার যখন মাপবো তো তখনও কিন্তু অবশ্যই আমাদের এখানে দেখাচ্ছে যে কত ভোল্টেজ। তো আমরা এখন ভালো করে যদি লক্ষ্য করি তো ফ্রেন্ডস আমাদের কিন্তু এখনও যে এখানে আমাদের 8.5 থেকে 9 ভোল্টেজ দেখাচ্ছে, অর্থাৎ 8 থেকে 9 ভোল্টেজ। তো আমরা যখন এই ব্যাটারিটিকে চার্জ দিব তো চার্জ দিলে কিন্তু অবশ্যই আমাদের এই ব্যাটারিটিতে 12 ভোল্টেজে আসবে। তো ফ্রেন্ডস 12 ভোল্টেজ যদি আসে তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারছেন আমাদের এই ব্যাটারিটি সম্পূর্ণ ঠিক আছে এবং আমাদের এই ব্যাটারিতে কিন্তু ঝাঁকানোর সময় কোনো শব্দ করেনি, অর্থাৎ আমাদের ব্যাটারি যে প্লেটগুলো আছে সেগুলোও ঠিক আছে। তো ফ্রেন্ডস আমার হাতে দেখতে পাচ্ছেন একটি এখানে প্রায় 12 থেকে 26 ভোল্টেজের একটি অ্যাডাপ্টার। তো ফ্রেন্ডস এটা এই এসি অ্যাডাপ্টার দিয়ে আমরা কিন্তু এখানে চার্জ দিতে পারবো। দেখুন সুইচের মধ্যে এখানে ভোল্টেজ বাড়া যায় এখানে এই অ্যাডাপ্টারটির মধ্যে। তো ফ্রেন্ডস আমাদের যে এখানে পিন আছে তো এই পিনের মধ্যে দিয়ে কিন্তু আমরা এখানে কানেকশন করব। তো ফ্রেন্ডস দেখুন আমি কিন্তু অ্যাডাপ্টারটির মধ্যে কানেকশন করে দিয়েছি, অর্থাৎ লাইন এসি লাইন দিয়ে দিয়েছি। পাশেই দেখতে পাচ্ছেন আমরা লাল কালো তার দিয়ে। তো ফ্রেন্ডস এবার দেখুন আমি কিন্তু এখানে 12 ভোল্টেজ অর্থাৎ চেক করে নেব আগে। তো ফ্রেন্ডস দেখুন আমি কিন্তু এখানে 12 ভোল্টেজ চেক করে নিয়েছি। তো ফ্রেন্ডস দেখুন আমাদের মিটারে কিন্তু 12 ভোল্টেজ শো করতেছে আমাদের অ্যাডাপ্টার থেকে। তো ফ্রেন্ডস আমরা যে অ্যাডাপ্টার অর্থাৎ চার্জারটা আছে তো সেই চার্জারটা এবার আমরা এখানে লাল কালারের তারটি কিন্তু আমাদের পজিটিভ প্রান্তে ঢুকিয়ে নেব এবং কালো কালারের তারটি কিন্তু আমরা এখানে নেগেটিভ পুরোপুরি ঢুকিয়ে নেব। তো ফ্রেন্ডস তারপরে কিন্তু অবশ্যই আপনি এখানে বুঝবেন যে আপনার ব্যাটারি চার্জ হচ্ছে। তো ফ্রেন্ডস দেখুন আপনি যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু অবশ্যই এরকম আপনার কাছে যদি মিটার থেকে থাকে তাহলে অবশ্যই আপনি মিটার দিয়ে সঙ্গে সঙ্গে যখন আপনি ব্যাটারি দুই পুরুটের মধ্যে কানেকশন করবেন টার্মিনালের মধ্যে তো অবশ্যই দেখুন সেখানে কিন্তু অবশ্যই সরাসরি 12 ভোল্ট দেখাচ্ছে। তো ফ্রেন্ডস এত তাড়াতাড়ি কিন্তু আমাদের ব্যাটারিতে 12 ভোল্ট চার্জ নেয়নি। তো ফ্রেন্ডস আমরা কিন্তু ঠিক এভাবে প্রায় অনেক সময় ধরে রেখে দেবো, অর্থাৎ 1 থেকে 2 ঘন্টার পর আমরা আবার এই ব্যাটারিটিকে চেক করব। তো ফ্রেন্ডস আমাদের প্রায় এখানে 1 থেকে 2 ঘন্টার মধ্যে হয়ে গেছে। তো এবার আমরা এখানে এই ব্যাটারিটিকে খুলবো। তো খোলার পর অবশ্যই আমাদের আশা করবো আমাদের ব্যাটারিটি ঠিক 12 ভোল্ট পরিমাণে চার্জ হয়ে গেছে এবং ফুল চার্জ হয়ে গেছে। তো দেখুন ফ্রেন্ডস আমি আবার মিটার দিয়ে চেক করে দেখতেছি। তো ফ্রেন্ডস যখন আমরা এখানে আবার মিটারে যে পজিটিভ নেগেটিভ দুইটি প্রুফ কানেকশন করতেছি তো অবশ্যই আপনি ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তো ফ্রেন্ডস আমাদের কিন্তু এখানে প্রায় 12 ভোল্ট শো করতেছে এবং আমাদের এই 12 ভোল্ট ফুল চার্জ হয়ে গেছে আমাদের এই ব্যাটারিটি। তো ফ্রেন্ডস এরপরে যখন আমরা একটি এখানে এলইডি বাল্ব কানেকশন করব তো ফ্রেন্ডস আমরা একটি এলইডি বাল্ব 12 ভোল্টেজের একটি এলইডি বাল্ব আমরা এই ব্যাটারির সঙ্গে কানেকশন করব। তো ফ্রেন্ডস আমাদের দেখতে পাচ্ছেন একটি 12 ভোল্ট এলইডি। তো ফ্রেন্ডস আমি কিন্তু এটা এখানে ডাইরেক্ট একটি নষ্ট ভোল্টারের মধ্যে এটা সেটিং করে নিয়েছি, খুব সুন্দর দেখাচ্ছে অবশ্য। তো ফ্রেন্ডস আমরা কিন্তু ভিতরে যে আমাদের এখানে 12 ভোল্টেজের একটি এলইডি বাল্বের সার্কিট আছে তো ফ্রেন্ডস এই 12 ভোল্টেজের এলইডি বাল্বের সার্কিটের সঙ্গে আমরা যখন এই ব্যাটারিটি কানেকশন করব তো ফ্রেন্ডস দেখুন আমরা কিন্তু একটি তার অর্থাৎ পজিটিভ তার দিয়ে আমরা কানেকশন করে নিলাম। তো তারপরে দেখুন ফ্রেন্ডস আমাদের যে এই এলইডিটি আছে তো ফ্রেন্ডস আমাদের এলইডি কিন্তু খুব উজ্জ্বলভাবে আলো দিচ্ছে এবং সুন্দর আলো দিচ্ছে। তো ফ্রেন্ডস আমরা যদি বাসা বাড়িতে এই ব্যাটারিটা দিয়ে আমরা এরকম একটি এলইডি বাল্ব জ্বালাতে পারি, যদি আমাদের লোডশেডিং হয় তো অবশ্য কারেন্ট চলে যায় তাহলে আমরা এরকম এলইডি বাল্বটি আমরা প্রায় 10 ঘন্টার মতো চালাতে পারবো। তারপরেও কিন্তু আমাদের এই এলইডিতে চার্জ ফুরবে না এবং আপনি যদি চান এখানে মোটর ব্যবহার করে ফ্যানও চালাতে পারেন, ছোট 12 ভোল্টেজের মোটরগুলো। তো ফ্রেন্ডস দেখুন আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আপনার মতামত। তো ফ্রেন্ডস আমি আশা করব এবার থেকে আপনারা নিজেই আপনার বাসা বাড়িতে আপনাদের নিজের মোটরসাইকেলের ব্যাটারি অর্থাৎ পড়ে থাকা নষ্ট ব্যাটারিগুলো এরকম করে আপনি নিজে নিজে ঠিক করতে পারবেন। এবং আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো ফ্রেন্ডস তাহলে কিন্তু আমাদের চ্যানেলে অনেক রকমের ভিডিও দেওয়া আছে, ফ্যানের ভিডিও এবং অনেক ইলেকট্রনিক্সের ভিডিও, তাহলে সেগুলো দেখে আসতে পারেন। এবং আপনার কাছে একটি অনুরোধ আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পিছনের বেল বাটনটি অল করে রাখবেন। তো ফ্রেন্ডস এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।